বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। একটি ভালো রেজাল্ট একজন মানুষের জীবনের বাকি যে সময়টা, বাকি পড়াশোনার সিস্টেম এবং গতিপথ পাল্টে দিতে পারে। এটার একটা উদাহরণ আমি দিতে পারি তোমাদেরকে আমার ব্যক্তিগত জীবন থেকে। আমার ভাইদের মধ্যে আমি মোটামুটি অ্যাভারেজ ধরনের স্টুডেন্ট ছিলাম, কখনোই খুব ভালো স্টুডেন্ট ছিলাম না। তোমাদের যে বড় হুজুর মুফতি মঞ্জুরুল হাসান চৌধুরী, মাহাদি হাসান স্যার এবং আমাদের যে বড় ভাই মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী, আমাদের একদম ছোট ভাই তারিকুল হাসান চৌধুরী, সবাইকে তোমরা চিনো না? সবার মধ্যে আমি মোটামুটি অ্যাভারেজ ধরনের স্টুডেন্ট ছিলাম, আমি কখনোই খুব ভালো স্টুডেন্ট ছিলাম না। তো 2007 সালের দিকে আমি মাদ্রাসা থেকে গিয়ে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে, এবং ওই সময়টা আমি টানা 3 মাস ঘরবন্দি পড়াশোনা করেছি। ঘরবন্দি পড়াশোনা বুঝো? ওই সময়টাতে ছিল হলো আমাদের দক্ষিণ দিকে একটা ঘর ছিল, ওই ঘরে নামাজ এবং খাওয়া ছাড়া ওই ঘর থেকে আমরা বের হইতাম না। টানা 3 মাস এমন ছিল যে নামাজের সময় মসজিদে গিয়ে নামাজ পড়তাম, খাবারের সময় বেশিরভাগ সময় ওই ঘরে খাবার চলে আসতো, আমরা ওই ঘর থেকে আর বের হইতাম না। এইভাবে টানা 3 মাস পড়েছি। এবং আমাদের দক্ষিণ গড়ের এক কর্নারে ছিল একটা বড়ই গাছ। প্রায় সময় আম্মা সকালবেলা 9টা-10টার দিকে মানে এক মগ বড়ই, আমাদের বড়ই গাছের বড়ই খুব মজা ছিল, গাছটা কেটে ফেলছে, তো খুব চমৎকার ছিল। যারা খেয়েছো তারা জানো, অনেকে এখানে আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে। তো প্রায় সময় মগ ভর্তি করে বড়ই এবং লবণ মরিচ দিয়ে যেত, আমরা বসে বসে অঙ্ক করতাম এবং হলো বড়ই খাইতাম। তো ওই সময়টাতে টানা 3 মাস আমরা ঘরবন্দি পড়াশোনা করেছি, আমি এবং আমার চাচাতো ভাই ছিল, এবং ওই বছরে আমাদের 2 বোনও পরীক্ষা দিয়েছে। তো এই টানা 3 মাস পরিশ্রমের ফসল ছিল যে আমার গোল্ডেন ক্লাস আসছিল। গোল্ডেন ক্লাস মানে হলো সবগুলো সাবজেক্টেই GPA 5। তোমরা বুঝতে পেরেছ? ওই সময় আমি ভেতর থেকে অনুভব করলাম যে চাইলে তো আমিও পারি। মানে আমি যে আগে ভাবতাম যে আমি এত ভালো স্টুডেন্ট না, আমি অ্যাভারেজ মানের স্টুডেন্ট, কিন্তু ওই সময় আমার পুরো ধারণাটাই পাল্টে গেল আমার সম্পর্কে, যে না, আমি তো ভালো স্টুডেন্ট, আমি চাইলে ভালো কিছু করতে পারি। এই গল্পটা তোমাদেরকে এই জন্য বললাম যে তোমরা যারা মনে করো যে তোমরা অ্যাভারেজ স্টুডেন্ট, তোমরা এত ভালো স্টুডেন্ট না, তোমরা এত ভালো বুঝো না, গণিত বুঝো না, ইংরেজি বুঝো না, অথবা আমি এটা পারি না, আমি চেষ্টা করি কিন্তু পারি না, বিষয়টা এরকম না। তোমরা চাইলেও অনেক চমৎকার একটা রেজাল্ট করতে পারো, তোমরা চাইলেও অনেক ভালো রেজাল্ট করতে পারো, এবং তোমরা চাইলেও নিজেদেরকে ভালো স্টুডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারো। এইটার জন্য কি প্রয়োজন? প্রয়োজন হলো কিছু সময়ের জন্য, অ্যাটলিস্ট 2-3 মাস, 4 মাস, 5 মাস, অথবা 1 বছর নিরবচ্ছিন্ন সাধনা, কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম ছাড়া আসলে ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। এইটাকে সাধনা বলা যেতে পারে। সাধনা করতে হয়, বড় কিছুর জন্য কি করতে হয়? সাধনা করতে হয়। সাধনা করে করে যারা মানে ধার্মিক তারা দরবেশ হয়, সাধনা করে করে যারা মুসলিম না তারা সন্ন্যাসী হয় না? তোমরা কি এরকম সন্ন্যাসী বা দরবেশ দেখেছ? দেখো নাই? আচ্ছা, যাই হোক, তো আমরা যদি একটু পরিশ্রম করি, আমরা যদি সাধনা করি, আমরা যদি দিনের পর দিন লেগে থাকি একটা জিনিসের জন্য, একটা কিছু পাওয়ার জন্য, তাইলে আমাদের মন ওইটার জন্য যেভাবে তৈরি হবে, আমাদের ব্রেন ওইটার জন্য তৈরি হবে, এবং পুরো পৃথিবী এইটা তোমাকে পাইয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। বিখ্যাত একটা গল্প আছে এরকম, যে তুমি যদি আসলে মন থেকে কোনো কিছু চাও, তাহলে পুরো পৃথিবীতে এই জিনিসটা তোমাকে পাইয়ে দেওয়ার জন্য একটা অনুরণন সৃষ্টি হয়। ঠিক আছে? তো এই গল্পটা মানে সাইকেলের, একটা বাচ্চা ছেলের সাইকেল পাওয়ার গল্প আছে একটা।
তোমার পাউলো কোয়েলো নামে একজন বিখ্যাত সাহিত্যিক আছে, ওনার একটা বইয়ে দ্য অ্যালকেমিস্ট বইয়ের নাম। তোমরা যখন বড় হবে ওই বইটা পড়বে, তখন গল্পটা পড়তে পারবে। তো তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হলে প্রথমত নিজের মধ্যে এই বিশ্বাস তৈরি করতে হবে যে আমরা ভালো স্টুডেন্ট। তুমি যদি মনে করো যে আমি ভালো স্টুডেন্ট না, তাহলে তোমার মন, তোমার দেহ, তোমার মাইন্ড, তোমার ব্রেন এই ভালো স্টুডেন্ট হওয়ার জন্য কখনোই প্রস্তুতি নেবে না এবং চেষ্টাও করবে না। আর তুমি যদি মনে মনে এই ধারণা নিয়ে রাখো যে না আমি ভালো স্টুডেন্ট, তাহলে তোমার মন ওই ভালো স্টুডেন্ট হওয়ার জন্য, কাজ করার জন্য তোমার মধ্যে একটা তাড়না সৃষ্টি করবে। সুতরাং তোমরা আজকে যারা ভালো রেজাল্ট করেছো, তোমরা তো অবশ্যই ভালো স্টুডেন্ট, কিন্তু যারা ভালো রেজাল্ট করো নাই তারা কিন্তু খারাপ স্টুডেন্ট না। হয়তো ওই পরীক্ষার আগের মুহূর্তটা তুমি ভালো করে পড়তে পারো নাই বিভিন্ন কারণে, হয়তো গত বছরগুলোতে তুমি তোমরা বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারো নাই, এই জন্য রেজাল্ট ভালো হয় নাই। কিন্তু এখানে কেউই এরকম নাই যে তোমরা খারাপ স্টুডেন্ট, তোমরা চাইলে ভালো রেজাল্ট করতে পারো। তো আজকে থেকে এই প্রতিজ্ঞা বা এই শপথ নেও যে আমিও ভালো স্টুডেন্ট হব, আমিও আমার সক্ষমতাকে কাজে লাগাবো এবং আমি নিজেকে গড়ে তুলব ভালো স্টুডেন্ট হিসাবে। এইটার জন্য 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, আমি নিরবচ্ছিন্ন পরিশ্রম করে যাব, কখনোই হতাশ হব না এবং চেষ্টা করে যাব। চেষ্টা করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। তো সবাইকে ভালো স্টুডেন্ট হতে চাও না? ইনশাআল্লাহ। আরেকটা হলো দোয়া করতে হবে। সম্ভবত মাহাদি স্যার কিছুদিন আগে বলেছেন যে তোমরা যদি ভালো স্টুডেন্ট হতে চাও তাহলে আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালো স্টুডেন্ট হিসেবে কবুল করেন, অথবা স্যার যেভাবে বলছেন সেভাবে তোমাদেরকে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে, যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে ব্রেনকে প্রশস্ত করে দেন। এবং এই দোয়া কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন না কি, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ যাতে আমাদের কাজকে সহজ করে দেন। তাহলে পড়াশোনা আমাদের সবার স্টুডেন্টের জন্য, একজন শিক্ষার্থীর জন্য পড়াশোনাই তার প্রথম এবং প্রধান কাজ। আল্লাহ তাআলা আমাদের কাজকে সহজ করে দিক এবং আমাদের সবাইকে ভালো স্টুডেন্ট হিসাবে, ভালো মানুষ হিসাবে কবুল করুন। আমিন।